জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন যে তুমি সমস্ত কর্ম আমাকে অর্পণ করো এবং মত পরায়ণ হয়ে যাও। মত পরায়ণ হয়ে যাও অর্থাৎ আমার শরণাগত হও এবং সমতা আশ্রয় করে আমাতে চিত্ত নিয়োজিত রাখো। এখানে এটি মনে রাখতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র অর্জুনকেই যে এই উপদেশ দিয়েছেন তা নয়, অর্জুনকে উপলক্ষ করে তিনি সমগ্র মানব জাতিকেই এই উপদেশ দিয়েছেন। তিনি বলতে চেয়েছেন যে মানুষ যেন ভগবানের শরণাগত হয়। শরণাগত হলে জীবন কেমন হয়, অর্থাৎ শরণাগত ভক্তের জীবন কেমন হয়, আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। গীতায় আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে কর্তব্য কর্ম ত্যাগ করা উচিত নয়, বরং সমস্ত কর্ম ভগবানে অর্পণ করা উচিত। সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করাই শ্রেষ্ঠ ধর্ম। আর এর মাধ্যমে আমরা ভগবানের সাথে একটা ঘনিষ্ঠ আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলতে পারি যে আমি ভগবানের এবং ভগবান আমার। কারণ এই জড় জাগতিক পদার্থগুলো এগুলো আমার নয়, বা আমিও এগুলোর নই। আমি ভগবানের এবং ভগবান আমার। আর এটি সমস্ত সাধনার সারবস্তু। ভগবান অর্জুনকে বলেছেন যে দেখো অর্জুন, আমার শরণাগত হয়েও তুমি যদি চিন্তা করতে থাকো তাহলে এটি আমার প্রতি অপরাধ, শরণাগতিতে কলঙ্ক এবং তোমার অহংকার। আমার শরণাগত হয়ে আমার উপর বিশ্বাস বা ভরসা না রাখা এটি আমার প্রতি অপরাধ। আর নিজের দোষের কথা চিন্তা করা কিংবা এই দোষকে আমি কি করে দূর করব, এই ধরনের চিন্তা এগুলো তোমার নিজের অহংকার। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন অর্জুন, তুমি এই সমস্ত কিছু ত্যাগ করো। কারণ ভগবান বলেছেন এই সমস্ত দোষের কথা আমি চিন্তা করব, অর্থাৎ ভগবান তিনিই চিন্তা করবেন। আমরা যদি প্রকৃতপক্ষে ভগবানের শরণাগত হতে পারি, আমরা যদি তার শরণাগতি লাভ করতে পারি, তাহলে আমাদের যে দোষ অপরাধ সেই সমস্ত কিছু তার দায়িত্ব তো ভগবানের, তিনিই চিন্তা করবেন। শরণাগত ভক্তের যদি এদিকে দৃষ্টি হয়ে যায় তখন তার নিজের জন্য আর কোনো কিছু করার বাকি থাকে না। কারণ ভগবান তার প্রতি ভক্তের আত্মীয়তার দিকেই দৃষ্টি দেন, তিনি ভক্তের দোষ দেখেন না। শরণাগত ভক্ত যখন এটিকে মনের মধ্যে দৃঢ়ভাবে গ্রহণ করতে পারেন যে আমি ভগবানের এবং ভগবান আমার, তখন তার মন থেকে সমস্ত ভয়, সন্দেহ, দোষ এই সমস্ত কিছু মন থেকে দূর হয়ে যায়। তবে ভগবানের শরণাগত হওয়ার পর যদি মনের মধ্যে এমন চিন্তা আসে যে আমার মধ্যে তো সদ্গুণ কিছু নেই, আমি ভগবানের শরণাগত হব কি করে, কিন্তু এটি কখনো করা উচিত নয়। কারণ সন্দেহ, পরীক্ষা এবং বিপরীত ভাবনা এই তিনটি মনের মধ্যে না থাকাই হলো ভগবানের সাথে আত্মীয়তার সম্পর্ককে দৃঢ়ভাবে স্বীকার করা। মানুষ যখন ভগবানের শরণাগত হয়ে যায় তখন সে সমস্ত প্রকারের প্রাণী বা সমস্ত রকমের বাধা, বিঘ্ন ইত্যাদি থেকে সম্পূর্ণভাবে নির্ভয় হয়ে যায়। তখন কেউই তাকে ভীত করতে পারে না কিংবা তার কোনরূপ অনিষ্টও করতে পারে না। আমাদেরকে মনে রাখতে হবে যে কেবলমাত্র ভগবত কৃপার দ্বারাই জীব উদ্ধার লাভ করতে পারে। সাধনের ক্ষেত্রে সাধক নিমিত্ত মাত্র, আর সাধনার সিদ্ধিতে ভগবত কৃপাই মুখ্য কারণ। অর্থাৎ ভগবত কৃপা না হলে সিদ্ধি লাভ সম্ভব নয়। অর্থাৎ যতই আমরা সাধনা করি না কেন, ভগবত কৃপা যদি না থাকে তাহলে সিদ্ধি লাভ সম্ভব নয়। ভগবানের যে সমস্ত ঐশ্বর্য, মাধুর্য, সৌন্দর্য ইত্যাদি আছে, শরণাগত ভক্ত সেই সবের দিকে দৃষ্টিও রাখেন না। কারণ শরণাগত ভক্ত তো কেবল ভগবানের শরণাগত এবং তার মনের মধ্যে একটি ভাবই জাগ্রত থাকে যে আমি ভগবানের এবং ভগবান আমার। আমরা সাধারণ ক্ষেত্রে বিভিন্ন কাজে, বিভিন্ন বিষয়ে অন্যের উপর আমরা অনেকাংশে অনেকটাই নির্ভর করে থাকি। কিন্তু এই নির্ভরতা বা পরনির্ভরতা যত পরিমাণে কমবে, ভগবানের উপর আত্মীয়তার সম্পর্ক, ভগবানের উপর নির্ভরতার সম্পর্ক তত দৃঢ় হবে। আর যখন ভগবানের আশ্রয় সম্পূর্ণভাবে দৃঢ়তা লাভ করে তখনই ভগবত কৃপার অনুভূতি হয়। অর্থাৎ ভগবত কৃপা আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে কই ভগবত কৃপা তো আমি পাচ্ছি না, এত সাধনা করছি কিন্তু সাধনায় সিদ্ধি লাভই বা হচ্ছে কই। প্রকৃতপক্ষে ভগবত কৃপা ছাড়া তো এগুলো সম্ভব নয়।
আর ভগবানের উপর নির্ভরতা যতটা পরিমাণে দৃঢ় হবে ততটা আমরা অনুভব করব যে আমি ভগবত কৃপা লাভ করতে পারছি। তাই সাধক যখন সম্পূর্ণভাবে ভগবানের আশ্রয় গ্রহণ করেন তখন তিনি ভগবানের পূর্ণ কৃপা লাভ করে থাকেন। আর শরণাগত ভক্তের মনে তখন কোনো রকম সন্দেহ থাকে না, সংশয় থাকে না, যে তার মনের মধ্যে যে ভাবটি ছিল আমি ভগবানের এবং ভগবান আমার, আর এই ভাবটি তখন আরো দৃঢ় থেকে দৃঢ়তর হয়ে ওঠে। আজ এই পর্যন্তই। নমস্কার।